হ্যালো গাইস, এরকম চিল বেশি ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপটেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাসের বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। তো অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না বা ভিডিও করা হয় না। তো আপনারা অনেক কিছু জানতে চান, সাইপ্রাসের বিভিন্ন আপডেট সম্পর্কে জানতে চান। তো সেইগুলো একটু বলার চেষ্টা করবো, চলেন শুরু করা যাক। এক নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, আপনাকে দিয়ে দিছে বা আপ কবে থেকে দিবে। তো আপনারা যারা বাংলাদেশে আছেন বা এখানে আসেন সবার উদ্দেশ্যেই বলি ভাই, আপের ঘোষণা হয়েছে, ঠিক আছে, এখনো সরকারি কোনো গেজেট পাস হয়নি যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আপটা চলবে, এরকম কোনো গেজেট পাস হয়নি। এটা খুব শীঘ্রই মনে করেন যে তারা আলোচনা করতেছে বা গেজেট পাস হবে, হওয়ার পরে আপনারা জানতে পারবেন। দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভাই, আপের সাথে ভিসা খোলার কোনো সম্পর্ক আছে কিনা বা ভিসাটা খুলবে কিনা আপের পরে। দেখেন ভাই, আপের সাথে ভিসা খোলার কোনো সম্পর্ক নাই। কারণ আপনাদেরকে আরও একটা পুরনো কথা মনে করে দিতে চাই, সেটা হচ্ছে ভাই, গতবার কিন্তু বিষয়টা বন্ধ ছিল সব দেশের জন্য, আর এবার কিন্তু হাতে গোনা 2-3টা দেশের জন্য, যার কোনো সম্ভাবনাটা বলা যাচ্ছে না যে আসলে আপের পরে বিষয়টা খুলবে কিনা। আর আপনাদের যদি কোনো দালাল বলে যে আপের ভিতরে আপনাদেরকে নিয়ে আসতে পারবে, এটা মিথ্যা কথা। তারপরে অনেকে বলতে পারে যে আপের পরে বিষয়টা খুলবে, আপনারা পাসপোর্ট টাকা জমা দেন, এটাও মিথ্যা কথা। এই ধরনের কথার কোনো ভিত্তি নেই। সুতরাং আপনারা যারা বাংলাদেশ থেকে পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন তুর্কি সাইপ্রাসের উদ্দেশ্যে, তাদেরকে বলবো ভাই, আপনি আপনাদের কোনো সুবিধা নাই, আপনার সাথে আপনাদের কোনো সুবিধার সম্পর্ক নাই, ভিসার খোলার কোনো সম্পর্ক এই মুহূর্তে নাই। তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভাই, স্টুডেন্ট ভিসার কি অবস্থা এই মুহূর্তে, আসা উচিত হবে কিনা। ভাই আরও একবার বলি ভাই, ডিরেক্ট বলে দিই আপনাদেরকে ভাই, স্টুডেন্ট ভিসা আসেন না তুর্কি সাইপ্রাসে এই মুহূর্তে, স্টুডেন্ট ভিসা আসেন না। আপনি ঢুকতে পারবেন কিনা সন্দেহ আছে, টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা আছে। আর যদিও ঢুকে যান, এখানে কাজ কিন্তু খুব বড় একটা ক্রাইসিস এখানে। আপনারা তো আমার অনেক ভিডিওতে দেখছেন যে হাজার হাজার বাঙালি বসে আছে, কাজ নেই, অবৈধ চোরাই, পুলিশের ভয়তে বাইরে বেরোতে পারছে না, ঠিক আছে। তো স্টুডেন্ট বিষয়ে আপনারা মোট আইসেন না, ডাইরেক্ট মানে আপনাদেরকে বারণ করে দিলাম। 4 নম্বর যে বিষয়টা, সর্বসাকল্যে সব কিছু মিলায়ে সাইপ্রাসের অবস্থা কি? সর্বসাকল্যে সাইপ্রাসের অবস্থা ভাই খুব একটা ভালো না। ভালো না বলতে আমাদের বাঙালিদের জন্য ভালো না, যারা চোরাই আছি বা অবৈধ আছি, কাগজপাতি নেই, কাজ নেই, আমাদের জন্য ভালো না। প্লাস পুলিশে কিন্তু প্রচুর পরিমাণে লোক ধরতেছে, শুধু বাঙালি না, সকল প্রকারের অবৈধ লোক পুলিশে ধরতেছে। আর এই অভিযান চলমান থাকবে, ঠিক আছে। তা আপনারা যারা এই দেশে আসেন অবশ্যই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। যাই হোক, তুর্কি সাইপ্রাস সম্পর্কে আমার আপডেট দেওয়ার মতো কোনো কিছু ছিল না। তো আপনাদের অনেক প্রশ্ন থাকে বা অনেক প্রশ্ন থেকেই যায় আপনাদের কাছে, এইসব প্রশ্নগুলো একটু উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এটাই ছিল মূলত আজকের আপডেট। সব কিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।